তো সোহাগে ধন্যবাদ। আর আশা করুন তোমার সবাই ভালো আছেন। তো যেহেতু আমার এই সাইডে প্রচণ্ড গরম পড়ছে হঠাৎ করে, তো সব বন্ধুগুলো মিলে আমার প্ল্যান করলি যে এক জায়গায় ঘুরবা যাবে। তো কোথায় যাবি ভিডিওটা লাস্ট অব্দি তোমার দেখো, তাহলে বুঝতে পারবেন আমার কোন জায়গায় গেছি। আমার বেরিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ছি, কারণ আমার যদি সকাল সকাল না বাড়ালি হয় তাহলে জায়গাটা পৌঁছবার অনেক দেরি হয়ে গেলে। কারণ আমার এটা থেকে আমার যেই জায়গাটা যাবি ওটাকার দূরত্ব হচ্ছে প্রায় 350 কিলোমিটার। তো অনেকটা লেট হয়ে যাবে, তো তার জন্য আমার সকাল সকাল বেরিয়ে পড়ছি 5টাতে। তো আমরা পৌঁছে গেলি প্রায় পাহাড়ের সকালের খাওয়া দাওয়া এক জায়গা করি, আমার চলে গেলি একদম পাহাড়ের উদ্দেশ্যে। তো উপরে তোমার উঠে গেলি প্রায় পাহাড়ের দৃশ্যগুলো দেখো তোমার কেমন লাগে। এই মুহূর্তে আমার একটা বাইক ওভারটেক করে চলে গেল। তো বন্ধু বলছে আমার যাবে নাকি, তো মুই বললাম যে না ভাই, আমারও কোনো তাড়াহুড়া নাই, আমার একদম আস্তে আস্তে যাবি, আনন্দ উপভোগ করবো, আসছি আনন্দ উপভোগ করবি আর খুব ধীরে ধীরে গাড়ি চালাবি। তো দৃশ্যগুলো দেখো নিচে কেমন লাগবে হচ্ছে ভিডিওটা। আর এই জায়গাটা হচ্ছে মানে লাভা পৌঁছার ঠিক আগ মুহূর্তে, মানে লাভা পৌঁছাবার আগতে এই পাইন গাছের শাড়িগুলো পাওয়া যায় অ্যাকচুয়ালি। তো এই শাড়িটা মানে এই জায়গাটা পার হওয়ার পরে আমার লাভার গেটের ওটা পৌঁছবি। তো আর মুই তোমাকে একটা কথা কবা চাং যে এদি বাহার কোনো জায়গায় ঘুরবা গেলে ক্যাশ নিয়ে যাও, কারণ ক্যাশের অনেক প্রবলেম হয়, কতগুলো জায়গা আছে মানে অনলাইন কাজ করে না। তো আমার লাভার যে ভিউ পয়েন্ট আছে ওটা উঠে গেলি, তো দৃশ্যগুলো দেখো খুব সুন্দর জায়গা। মানে আমার এতদিন সোশ্যাল মিডিয়াতে দেখছি, মানে মুই দেখছিলাম অ্যাকচুয়ালি, তোমার জানো না, তোমার তো গেছে না অনেক লোকই। তো আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম অনেক জায়গা, তো মোক খুব ভালো লাগছে। তো আমি তার জন্য অনেক দিন থেকে প্ল্যান করে আসলাম যে এই জায়গাটা যাই। তো শেষে সব বন্ধুগুলো মিলে প্ল্যান করলে হঠাৎ করে আর আমার যাওয়া হল। তো তোমরা যদি চান এই জায়গাটা যাবেন তাহলে যাওয়া পারেন। তো যেহেতু আমার ওটা যেতে যেতে অনেক লেট হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া করিনি, তো আমার আরও নিচার যাওয়া হচ্ছে লাভার ছোটো যে টাউনটা আছে ওই জায়গা। ওই জায়গায় যা খাওয়া দাওয়া করবি, রুম নিবি, তারপর তো তো তখন আমার এদি রুম নেওয়া হয়ে গেছে। তো রুমটা তোমাকে আমি দেখা পাচ্ছ, রুমটা হচ্ছে এমন সুযোগটা। তো আমার নিয়েছিলি অ্যাকচুয়ালি দুটা রুম নিছি। একটা ছিল সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড। যেহেতু আমার 5জন লোক ছিলি, তো তার জন্য আমার দুটা বেড নেওয়া লাগছে, কারণ অনেক বেশি। মানে খালি এঠে না, যে কোনো পাহাড়ি জায়গাতে রুমের দাম খুব এক্সপেন্সিভ হয়। আর মুই তোমাকে একটা জিনিস কবা চাং যে তোমার যদি পাহাড়ত যান, মানে ট্রাভেল করবা চান, তো সবসময় পাওয়ার ব্যাংকটা পাশত নেবেন, কারণ পাওয়ার ব্যাংকটা মানে দরকার মাস্ট বি। কারণ অনেক সময় কী হয়, কারেন্টের খুব প্রবলেম হয়, কারেন্ট খুব যাওয়া আসা করে, আপ অ্যান্ড ডাউন করে। আর মেনলি বাত হচ্ছে তোমার কেসটা নিয়ে যাবেন, কেসটা বেশি বেশি করে নিয়ে যান। আর যদি কেসটা নিয়ে না যান তাহলে তোমাকে অনেক প্রবলেম ফেস করবা লাগতে পারে। কারণ আমার কেস কম নিয়ে গেছি, অনলাইন নিয়ে গেছি, তো অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয়, তো যার জন্যে আমি তোমাকে কবাচ্ছুং আর যে কেস সবসময় হাতত নিয়ে যাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার রুমের বাহারের বালকনি থেকে ভিউটা। তো অ্যাকচুয়ালি ওইদির ওয়েদারটা যেসে মিনিটে মিনিটে চেঞ্জ হয়, এই নৌকোতে দিকে রোদ আর নৌকোতে পানি, তো খুব অসুবিধা হয়। তো আমার খাবার চলে গেলি, যেহেতু আমার সারাদিনে কিছু খাইনি, খুব ভোগ দুচে সোহাগে আর কি। তো প্রথমে আমার নিরামিষ নিলি, নিরামিষ নেওয়ার পর আমার নিবি চিকেন। তো ওদি এমনি মানে জিনিসের দাম একটু বেশি হয় পাহাড়ত, কারণ জানেন তো পাহাড়ত মানে আমার ট্রান্সপোর্ট খরচা একটু বেশি পড়ে। তো এই আমার মানে জানালাটা খুলে আমার দেখা যায় মানে লাভার ছোট্ট কিছুটা শহরটা, আর এটা শিব মন্দিরটা, আর লাভার যে ভিউ পয়েন্ট আছে ওটাও দেখা যায় এটা থেকে ডাইরেক্ট। লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমার যদি কিছু জানার থাকে তাহলে তোমাকে কওয়া পারেন।